নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবারে একটু অন্য সময় আমরা এসে হাজির হয়েছি আমাদের গপ্পের ঝুলি নিয়ে। আজ কিন্তু বেতাল আপনাদের গল্প শোনাবে না। আজ আপনারা শুনতে চলেছেন শিবরাম চক্রবর্তীর সৃষ্ট হর্ষবর্ধন ও গোবর্ধনের কাহিনী অবলম্বনে তোতা পাখির পাকামি। আজকের গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ প্রকাশনী থেকে প্রকাশিত শিবরাম রচনাবলী থেকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের গল্প, তোতা পাখির পাকামি। হর্ষবর্ধন আর গোবর্ধন চিংড়িহাটা দিয়ে হাঁটছিলেন। বুঝলে ভাইয়া, আমার পক্ষীটা যেমন চিংড়ি হাঁটা তেমনি ও চ্যাংড়া হাঁটাও, বললেন হঠাৎ হর্ষবর্ধন। তার মানে? গোবর্ধন জিজ্ঞাসা করে। এই যে তুই একটা চ্যাংড়া তো, তোর মতন চ্যাংড়ার সঙ্গে হাঁটা মানেই চ্যাংড়া হাঁটা, তাছাড়া আবার কি? গোবর্ধন দাদার কথার সমুচিত জবাব দিতে চায়, কিন্তু কোনো কথা খুঁজে পায় না, তাই চুপ করে থাকে। তোমার টেরিটি এবার বাগিয়ে নাও গো দাদা। খানিক বাদে সে বলে ওঠে। কেন 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 বলতো? খদ্দের পাবে। কিসের খদ্দের? আমরা এবার টেরিটি বাজার এলাম কিনা, তোমার টেরির খদ্দের পাবে এবার। এতক্ষণে উপযুক্ত একটা উত্তর দিতে পেরে সে মনে মনে পুলকিত হয়। দাদা কিন্তু কথাটা গায়ে মাখেন না, বলেন, পাকিস্তানটা কোথায় খুঁজে বার করতো দেখি। ম্যাপ দাও, দেখিয়ে দিচ্ছি। ম্যাপ কিসের আবার? কেন, ভারতবর্ষের। ভারতের পশ্চিম ও পূর্ব দুই সীমান্তে পাকিস্তান অবস্থিত। দূরত্বর অবস্থিত? দাদা ভারী বিরক্ত হন। আরে আমি কি সেই পাকিস্তানের কথা বলেছি নাকি? টেরিটি বাজার হচ্ছে পাখির বাজার। সেটা কোনখানে দেখ না, ভালো মতন একটা পাখি কিনি বাড়ি যাব। বাবা 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 বাবা, আমি পাখি বড় ভালোবাসি। দাদা, আমাকে একটা তোতা পাখি কিনে দিও, আমি পড়াবো। আরে দেখ তাহলে কোথায় যে পাখির দোকানটা। দেখতে আর হলো না, শোনা গেল দেখতে না দেখতেই। খানিক বাদেই পাখিদের কিচিরমিচির কানে এলো ওদের। সেই পাখিওয়াজি গলার অনুসরণে একটু না যেতেই পাখির বাজার দেখা দিলে। খাঁচায় খাঁচায় পাখির জটলা, পাখিদের হল্লা। ও ভাইয়া, আমাদের একটা তোতা পাখি দাও তো। এক দোকানিকে গিয়ে দাদা বললেন, এগে কি রকম তোতা? শিক্ষিত, অর্ধ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? জানতে চাইলে পাখিওয়ালা। এ পাখি আবার উচ্চ শিক্ষিত? কিরকম ব্যাপারটা? কৌতূহল হয় হর্ষবর্ধনের। এগে বাংলা জানে, হিন্দি জানে, উর্দু জানে, তামিলও জানে। উড়ে? গোবর্ধন জানতে চায়। থাম, কি যাতা বকছিস? বাধা দেন দাদা। পাখি আবার উড়ে না তো কি? ছেড়ে দিলি তো উড়ে যাবি। না না, আমি বলছিলাম উড়িয়াদের ভাষা। হ্যাঁ, তাও জানে। জানালো দোকানি। এক একটা আবার ইংরেজিও জানে বেশ। হ্যাঁ, বলো কি হে, ভালো রকম জানে নাকি? বটি মেট্রিক পাস করে পাখি? না, ইংরেজি পড়তে পারবে না, তবে বলতে কইতে পারে। না না, সেই রকম সাহেব পাখি আমাদের দিও না। গোবর্ধন আপত্তি জানায়।
সাহেবদের গ্যাটম্যাট আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা সাদাসিধে মানুষ, আমাদের আট পৌরে বাঙালি পাখি দেবী। দাদারও সায় ভাইয়ের কথায়, শুধু ভাইয়ের কথাই নয়, তার পক্ষেও সেটা ভয়ের কথা। তাহলে একটু দাঁড়ান বাবু, এক্ষুনি আমাদের পাখির ডাক হবে, আর সব খরিদ্দের এসে পড়বে এক্ষুনি। তারা এলেই ডাক শুরু হবে। ওই যে তোতাটা দেখছে দাঁড়ে বসানো, ওটা একেবারে বাংলা নবিশ। এটাকেই না হয় সবার আগে নিলামে চড়াবো। খানিক বাদেই জন কয়েক খোদ্দার জুটল, ঘুরে ফিরে দেখতে লাগলো পাখিদের। কেউ ময়না, কেউ টিয়া, কেউ শালিক, কেউ আবার সেই তোতাটাকেই পছন্দ করলো। ডাক শুরু হলো পাখিগুলোর। কয়েকটা শালিক ময়না এক ডাকে বেরিয়ে গেল। তারপর তোতা পাখিটা উঠল নিলামে। 5 টাকা, 5 টাকা। এই 5.5 টাকা, ডাকলো একজন খদ্দের। 10 টাকা। 20 টাকা। বারে, আমি তো ডাকছি, তুমি আবার আমার উপর ডাকছো কেন? দর বাড়াচ্ছ মাছ থেকে, আমি কিনলে কি তোমার কেনা হবে না? ও, তুই ডাকছিস বুঝি? 25 টাকা। আরে, তুই আমার উপর ডাকলিছি, তুই আর আমি কি পৃথক? হর্ষবর্ধন ক্ষুব্ধ হন। তুই যদি এমন করিস তাহলে আমিও ফের তোর উপরে ডাকবো আবার, তা কিন্তু বলে দিচ্ছি। না না, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। গোবর্ধন বলতে যায়, এমন সময় আবার ডাক ওঠে। ওই 30 টাকা। কি ডাকলো আবার? হর্ষবর্ধন বলেন। আমি ডাকিনি। গোবর্ধন বলে, আমার ডাক 40। 50। আবার তুমি ডাকছো দাদা? কই, আমি তো ডাকিনি, কি ডাকলো তবে? বলে তিনি হাঁক পাড়েন। 70। আমি ডাকছি 70। মিহি গলায় শোনা যায়। 99। হর্ষবর্ধন ডাক ছাড়েন। কে ডাকে কে জানে। 326। হর্ষবর্ধনের রাগ চড়ে, ডাক চড়ে। 500। গোবর্ধনের ডাক নয়। 700। আবার কার ডাক? 2000। হর্ষবর্ধনের হাঁক শোনা যায়। ব্যাস ব্যাস, আর নয়। দোকানদার মাঝে পড়ে বলেন, 2001, 2002। ব্যাস, খতম। দিন 2000 টাকা দিন। 20খানা 100 টাকার নোট গুনে দিয়ে পাখি নিয়ে দু ভাই রওনা দেন। কিছু দূর এসে দাদার খটকা লাগে। আরে, এতগুলো টাকা দিয়ে কিনলাম পাখিটা, কিন্তু পাখিটাকে তো বাজিয়ে নেওয়া হয়নি। এখন কথা বলতে জানি কিনা এটা কে জানি। আরে উঠবুক। তুই আমাকে উজবুক বললি? হর্ষবর্ধন ভারী খাপ্পা হন। উজবুক না উল্লুক, কি বললি তুই? ছোট ভাই হয়ে কিনা দাদাকে উল্লুক বলে? আমি কোথায় বললাম? বারে। গোবরা প্রতিবাদ করে। উঠবুক কোথাকার? আরে, পাখিটা গাল পাচ্ছে যে। অবাক কাণ্ড। গোবরা গালে হাত দেয়। আমি যদি কথা কইতে জানি না, তবে এতক্ষণ প্রেয়ার করতে কইছিল তোমাদের সঙ্গে। তোর মানে? নিলাম ডাকছিল কে? নিলামের ডাকবার কে? তখন হ্যাঁ, মানে তুমিই ডাক বাড়াচ্ছিলি বটি? দুই ভাই বিস্ময় মানেন। হর্ষবর্ধন বলেন, চো ফিরে,
সেই পাখিওয়ালার আড়তে। যে পাখিটাকে এমন করে পড়াতে পারি সে না জানি। হ্যাঁ গো, তোমরা সামান্য পাখিটাকে এমন শিক্ষিত করলে কি করে? সেখানে আমরা জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করি। বেশ বেশ ভালো কথা। আমি বলছিলাম কি, তোমরা যখন জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করো, তখন আমার এই ভাইটিকেও যদি মানে এহ, আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইও একটা জন্তু তো। জন্তু ছাড়া আর কিছু নয়। আমি জন্তু। গোবর্ধন ফোঁস করে ওঠে। আগে তো জন্তু ঠিক না হলেও জানোয়ার তো বটেই। এমন জানবার করে দেয় আমার এক এক সময়, মানুষ হলো না ছোঁড়াটা। একে আমি তোমাদের স্কুলে ভর্তি করে দিতে চাই। খাঁটি জানোয়ার নিয়ে আমাদের কারবার মশাই। এখানে এসব ভেজাল চলে না। আসল জীবজন্তু নিয়ে আসুন, একেবারে মানুষ করে ছেড়ে দেব। আচ্ছা, আপনারা কি শেখান একটু শুনি? ইংরেজি, বাংলা, হিন্দি, অঙ্ক, জিমন্যাস্টিক, ড্রিল, প্যারেড, সব। সার্কাসের বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি এদের শেখায় কারা? আমরাই তো। আচ্ছা আচ্ছা, সেই ভালো। গোবরেটার যখন ইচ্ছে নয়, মানুষ হতে চাইছে না যখন, আর আপনারাও যখন নারাজ, তখন ওর বদলে ওর কুকুরটাকে ভর্তি করব আপনাদের স্কুলে। দেখা যাক, সেটা যদি আপনাদের কৃপায় শিক্ষিত হয়, তারপর তার দেখা দেখি আমার ভাইও যদি। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। শেষটা গোবর্ধনের বুলডগটাকেই আলমবাজারের পশু পক্ষীর পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। রীতিমতন আবাসিক বিদ্যালয়। পশু পক্ষীরা হোস্টেলে থাকে, স্কুলে পড়ে। গরমের আর পুজোর ছুটিতে বাড়ি আসে। সব স্কুলে যেমন রেয়াজ, এখানেও ঠিক তেমন। গরমের ছুটিতে বাড়ি ফিরল বুলডগ। দুই ভাই তাকে নিয়ে পড়লেন। কদ্দূর শিখেছে দেখা যাক। অঙ্ক পারিস? অঙ্ক 2 আর 2 কত হয়? কুকুরটা পা ঠুকে জানালো 4। বাহ 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 বাহ, অঙ্কটা তো বেশ শিখেছে দেখছি। এই নামটা জানিস? নামটা 16 কত হয় বলতে পারিস? গোবর্ধন সুদ হয়ে। একেবারেই 16 কেউ তা পারি? তুই পারিস বলতে 16 আমি পারি? কেউ পারি যে ও পারবে? আচ্ছা থাক থাক। জিমন্যাস্টিক শিখেছিস? ড্রিল, প্যারেড, লেফট রাইট। কুকুরটা লেজ নাড়ে কেবল। তুই তো শিখেছি, লেজের ড্রিলটাই শিখেছে দেখছি। ডাইনি বাই নাড়ছে তো, বেশ নাড়ছি। ক্রমে ক্রমে শিখবে সব। কদিন আর পড়েছে বল? গোবর্ধন সুধায়। সংস্কৃত শিখেছিস? হ্যাঁ কি না বল, শিখেছিস সংস্কৃত? ওমা, মাঝখান থেকে এসে দেখছি তামিলটাও ভুলে গেল আবার। কিসের তামিল? জানতে চান দাদা। কোন তামিল? বলল গোবর্ধন। কথার কোনো জবাবই দিচ্ছে না, দেখছো? কি করে শিখবে সংস্কৃত? কুকুরা কি অনুস্বর উচ্চারণ করতে পারি? অং বং বলতে পারবি কুকুর? তোর যত বাড়াবাড়ি। তো তাহলে জাতীয় ভাষা হিন্দি? গোবরাজ জিজ্ঞাসা। বিজাতীয় ভাষা তাও কিছু শিখিসনি? ইংরেজি, ফরাসি, গ্রিক, ল্যাটিন, মানে? কুকুরটা মুখ খোলে এবার।
হবে হবে শিক্ষা পেয়েছি দক্ষিণ। তোতা পাখিটা দাঁড়ে বসে পাখামি করে ফোড়ন কাটে। করুণ সুরে কুকুরটা সাড়া দেয়। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাস্যকর গল্প তোতা পাখির পাকামি। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক প্রীতম, অন্যান্য চরিত্রে সুমন, প্রীতম, অনিমেষ এবং সুকুমার মাইতি, পোস্টার ডিজাইনে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।